বল একটু কাট। হেই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের অনেক অভিযোগ যে দিদি তুমি ব্লগ দাও না কেন, কেন তুমি ব্লগ দিচ্ছ না? কি করো বলো বন্ধুরা, আমার শরীরটা কয়দিন ধরে খুবই খারাপ ছিল, তার জন্য আমি ভিডিও কোনো রকমভাবে ব্লগ করতে পারছিলাম না, ভিডিও এডিট করে ছাড়তে পারছিলাম। কিছু ভিডিও করা ছিল 9 তারিখ আর 10 তারিখে, সেই ভিডিওগুলো মানে এডিট করে যে তোমাদেরকে ছাড়বো সেটাও পাচ্ছিলাম না, সাথে নতুন কোনো ব্লগও করতে পারছিলাম না। আজকে আমার শরীরটা একটু ভালো লাগছিল, তাই আমি একটু এডিট করে নিলাম, যে পুরনো ভিডিওগুলো রয়েছে সেইগুলো এডিট করেই আমি তোমাদেরকে কাল পরশুর মধ্যে এই ব্লগটা আমি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ 9 তারিখ আর 10 তারিখের বলেছি ভিডিও করে রেখেছিলাম। এটা হচ্ছে 9 তারিখ সকালের, আমার বন্ধু গাড়ি কিনেছে, আর গাড়ি কিনেছিল 4-5 দিন আগে। তো 9 তারিখে ছিল ওর গাড়ির পুজো, তো আমরা সকাল সকাল চলে গেছিলাম গাড়ির পুজো দিতে। তো গাড়ির পুজো খুব ভালোভাবে দেওয়া হয়েছে। তারপরে আমরা চলে গেলাম গাড়ি নিয়ে, ওকে বললাম একটু ড্রাইভ করে আমরা চা খেতে যাব। তো সেটাই আমাদেরকে নিয়ে যাচ্ছিলো ড্রাইভ করে ও চা খাওয়াতে। আর সত্যি কথা বলতে বন্ধুরা যখন গাড়ি বা বাড়ি কেনে বা লাইফে অনেক সাকসেস হয়, সেটা দেখে খুব ভালো লাগে। চাই সবাই খুব সাকসেস হয়ে যাক লাইফে, সবাই উন্নতি করুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমাদের জীবনে চাওয়া পাওয়া থাকে। আর সবাই একটা সময় পর যাতে বন্ধুরা মিলে একটু বেড়াতে পারি, আনন্দ করতে পারি, এটাই আর কি চাওয়া। তো বলতে বলতে দেখো আমরা নিউ টাউনে ঢুকে গেছি, ঢুকে যাওয়ার পরে আমরা চায়ের দোকানে চলে এসেছি। আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম চা, সাথে স্যান্ডউইচ, তারপর চিকেন রোল, কাবাব এরকম কিছু ছিল, তো ঠিক মনে নেই। তো আমি তো নিয়ে নিয়েছিলাম শুধু কফি। তো কফি খেয়েই সঙ্গে একটা দৃশ্য দেখতে পেলাম, এই ডগিটা আমাকে দেখে বাইরে আসার জন্য ছটপট করছিল। রাতে একটু লোটে মাছ বানিয়েছিলাম, সেটার একটু ক্লিপ তুলে নিয়েছিলাম। রাতে লোটে মাছ দিয়ে ভাত খেয়ে চলে গেছিলাম দিদির বাড়িতে। কেন গেছিলাম সেটা শুনে নাও দিদির মুখ দিয়ে। বল একটু কাট। তো আজকে আমি খুব খুশি হয়ে গেলাম, একটু দুঃখ ছিল, বোন ফোন করে বলেছিল আসবে না, তো সারপ্রাইজ দিল, চলে এলো। আর আমার 12টার পরেই আমার বার্থডে, তো বার্থডেটা খুশি, আবার কোথাও না কোথাও একটু দুঃখ। বেশি জ্ঞান হাই, আমার মার কালকে জন্মদিন গাইস। এতক্ষণ ধরে মাসিকে গালাগাল দিয়েছিলাম যে মাসি আসবে না কেন, এমনি সময়তে এসে বসে থাকে। হ্যাঁ, আমি বলেছিলাম যে না আমার বোন আসতো, কিন্তু কোনো কারণে মেসেজ করে বলেছে আসতে পারবো না, কিন্তু ওটা যে মিথ্যে বলেছে আর এসে সারপ্রাইজ দিয়েছে। আর হ্যাপি, একদম খুশি। আর সাথে মা পায়েস করে পাঠিয়েছে, সবচেয়ে বড় কথা। তো ওটাও খাবো, কেকটাও কাটবো রাতে। আর কালকের প্ল্যানটা কালকে দেখা যাবে, সেটাও তোমরা দেখতে পাবে। শুনেই নিলে আমি রাতে কেন দিদির বাড়িতে গেছিলাম, কারণ রাতে দিদির বার্থডে ছিল, 12টা বেজে গেছিলো, মানে 10 তারিখ পড়ে গেছিলো, আর 10 তারিখে আমার দিদির বার্থডে। হ্যাপি বার্থডে দি। তো এটাই ছিল, রাতে আমি একটু কেক কাটবো, তার জন্যই আমি ওকে জানাইনি। তো আমি কেক নিয়ে চলে গেছিলাম আর কেক কাটলাম, সাথে মা পায়েস দিয়েছিল ওর জন্য, তো সেটাও আমি নিয়ে গেছিলাম। আর গুনগুন এখানে ওর মাকে দিচ্ছিল গোলাপ ফুল, সাথে ওর মায়ের গিফট ছিল পান, কারণ আমার দিদি পান খেতে খুব ভালোবাসে। আমি ওর কাছে চেয়েছিলাম যে তুই আমার থেকে কী নিবি, তো আমাকে বলল যে তুই আমাকে খুব সুন্দর করে 5 রকম ভাজা দিয়ে, মানে থালা সাজিয়ে আমাকে খেতে দিবি। তার জন্য আমি সকাল সকাল রেডি হয়ে গেছিলাম, বাজার করা থেকে শুরু করে সমস্ত কিছু নিজের হাতেই করেছিলাম রান্না। তো এখানে 5 রকম ভাজা ছিল, সাথে চিকেন ছিল, ডাল ছিল, ভেজ ডাল ছিল, চাটনি ছিল, তারপর মিষ্টি ছিল, পাঁপড় ছিল, ফল ছিল, আইসক্রিম ছিল। আবার এটা হচ্ছে 10 তারিখের রাতের কেক কেটেছিলাম। এইভাবেই আমার দিদির বার্থডে সেলিব্রেশন করেছিলাম। কেমন লাগলো বন্ধু তোমাদের ব্লগ? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।